अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুমা, শালটা ফেলে দাও। তুমি শাড়িটা সরাও ঠাকুমা। কেউ কিছু করো, জল নিয়ে এসো। জল নিয়ে এসো। ঠাকুমা, যখন আগুন ধরেছিল বলতে পারোনি যে আগুন লেগেছে? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে। এখন চোখের জলই ফেলবে না বলবে যে চুপ করেছিলে কেন? চেঁচাওনি কেন তুমি? কমলি, মা কিছু জিজ্ঞেস করছেন, উত্তর দাও। তুমি কেন কিছু বললে না? আর এই আগুনটা লাগলো কিভাবে? আরে কিছু বলো, জিভ নেই নাকি তোমার? কথা বলতে পারো না? বোবা তুমি, হ্যাঁ? আরে তুমি কি সত্যি কথা বলতে পারো না? রুচিতা, তুমি কাল ওকে ওর ঘরে নিয়ে গিয়েছিলে, তুমি বুঝতে পারোনি যে ও কথা বলতে পারে না? মা, আমি তো বেশি কথা বলিনি, আর আমার মনে হলো যে ও কথা কম বলে। মা, তুমি আর ঠাকুমাই তোকে ফাইনাল করেছিলে, তোমাদের তো একবার চেক করে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, যা হবার তা হয়েছে, সেটা তো বদলানো যাবে না। কিন্তু হ্যাঁ, মার শরীর নিয়ে আমরা কোনো রকম রিস্ক নিতে পারবো না। সেই জন্য কমলি, তোমাকে আমরা এখানে রাখতে পারবো না। তুমি তোমার জিনিসপত্র গুছাও আর এখান থেকে চলে যাও। এই বাড়ি থেকে বের করে দিলে আমার উদ্দেশ্য কি করে সফল হবে? যা কিছু হয়ে যাক, আমি এখান থেকে আর যাব না। মা, কিন্তু কি? যদি মার কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? তুমি? কি করে কাজে রাখবো তোমাকে বলো? আজকে ভাগ্যক্রমে তুমি মাকে বাঁচিয়েছো, কালকে যদি কোনো বড় বিপদ আসে তাহলে আমাদের জানাবে কি করে? না, তুমি যাও এবার। বৌমা, ছেড়ে দাও না, ও কথা বলতে পারে না, তবু দুবার আমার প্রাণ বাঁচিয়েছে। ওকে আর একটা সুযোগ দিয়েই দাও। কিন্তু মা, পুনম, মা যখন বলছে একটা সুযোগ দেও যাক। কমলা, মনে রেখো, মায়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়। চলো ওঠো।
কিন্তু কমলে এই আগুনটা লাগলো কিভাবে? কি মানে হতে পারে আলো ডাক্তার? তুমি এটা বলতে চাইছো যে দিদার দিকে কেউ এই প্রদীপটা ফেলে দিয়েছে? ওই মেয়েটার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে, বাড়িতে ঢুকেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ও ঠাকুমাকে কেন আক্রমণ করছে। হে ভগবান, দিদা আপনার হাতে তো খুবই চোট লেগেছে। মিনু, তাড়াতাড়ি বরফ নিয়ে এসো দিদার জন্য। মা তুমি চলো, ঘরে চলো। চলো 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 তুমি। হ্যাঁ হ্যাঁ, এটা তো সবে শুরু, এরপরে দেখো আরো কি কি হয়। এই পোড়ার গন্ধ কোত্থেকে আসছে? অনেক কষ্ট দিয়েছো তোমরা আমায়, কিন্তু এখন তোমাদের পালা কষ্ট আর যন্ত্রণা সহ্য করার। আরে এই মিনুটা আবার কোথায় গেল? বরফ আনলো না কেন এখনো? মিনু কোথায় গেল? এই মিনুটাও না কোনো কাজ ঠিক মতো করবে না, আমিই নিয়ে যাই। সরি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বৌদি, আমি একদম ঠিক আছি। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি একটা কাজ করো, তুমি দিদার জন্য বরফ নিয়ে যাও, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। কি হলো নিহার বাবু, আপনাকে চিন্তিত লাগছে কেন? রুচিতা, আমার একটা প্রজেক্টে কাজ করার ছিল, কিন্তু ঠাকুমাকে এই অবস্থায় ছাড়তেও পারছি না, বুঝতেই পারছি না কিছু। নিহার বাবু, আমরা সবাই আছি তো দিদার জন্য। আপনি আপনার কাজ মন দিয়ে করুন। এক্ষুনি বৌদি গেল ওনার জন্য বরফ নিয়ে, আমিও ওষুধ নিয়ে যাচ্ছি। দেখবেন দিদা একদম ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই আপনার গলায় থ্যাংক ইউ। এমনিতে এখানে ছিলটা কি যেটাতে আমি পিছলে গেলাম? এই বরফের টুকরোটা। ঠাকুমা দেখান তো, খুব ব্যথা করছে তাই না? ঠাকুমা, আমি বরফ এনেছি, এটা লাগালে না আপনার ব্যথা একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি লাগাও। এটাতে লাল লাল কি লেগে আছে? এটা তো নুন আর লঙ্কার গুঁড়ো। বৌদি এই বরফটা দিদাকে লাগাবে বলে নিয়ে গেছে, আর নুন আর লঙ্কার গুঁড়োতে তো জ্বালা আরো বেড়ে যাবে। কি? হ্যাঁ, কি হলো? সরাও এটা। কি করছিলে কি বোকার মতন? নুন লঙ্কা মেশানো বরফ লাগিয়ে আমার জ্বালা আরো বাড়িয়ে দিলে। দেখে আনোনি ঠিক করে? দিদা
হে ভগবান! ঠাকুমা, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। মা, কি হলো? এটা কি লঙ্কা? এই বরফ? আমি জানি না ঠাকুমা, আমি তো শুধু বরফটা এনেছিলাম, আর ওই কাপড় আর বরফ তো মিনু রেখেছিল। মিনু, মিনু! ঋতু বৌদিকে বরফ আর কাপড় তুমি দিয়েছিলে? কিছু জিজ্ঞেস করছি, তুমি দিয়েছিলে? বলো না মিনু, কাপড় আর বরফ তুমিই তো আমায় দিয়েছিলে তাই না? আমি তো শুধু এটা এখানে এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ বৌদি। তুমি বরফে লঙ্কার গুঁড়ো দিয়েছিলে? লঙ্কা? না বৌদি, আমি এমনটা করব কেন? তুমি যখন করনি তখন লঙ্কার পা বেরিয়েছে যে সোজা গিয়ে বরফের গায়ে বসেছে? বলো মিনু, কি পড়েছিল লঙ্কার উপর, কাপড় নাকি বরফ? আসলে ওই মাসিমা ভুল করে কাপড়টা মশলার মধ্যে পড়ে গেছিল। মশলার কৌটো? ক্ষমা করে দিন ঠাকুমা। যদি কাপড়টা পড়েছিল মশলাদানিতে, তাহলে আরেকটা কাপড় দেওয়া উচিত ছিল বৌদিকে। সেই কাপড়টাই দেওয়ার কি দরকার ছিল? দেখো তোমার এই ভুলের জন্য কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে মায়ের। ক্ষমা মাসিমা, ক্ষমা করে দিন ঠাকুমা, ভুল করে হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আর ঋতু, তুমি তোমার এই বয়সেই কি চোখে ছানি পড়েছে? যদি দেখতেই পাও যে কাপড়ের মধ্যে কিছু লেগে আছে, তাহলে অন্য কাপড় নেওয়া উচিত ছিল। সরি মা, ওই কাপড়টা আগে থেকে বরফের মধ্যে ছিল, তাই খেয়াল করিনি। এরপর থেকে আর হবে না। মায়ের শরীর আর স্বাস্থ্য নিয়ে আমি কোনো অবহেলা বরদাস্ত করব না। ভবিষ্যতে সবাই চোখ কান খোলা রেখো। কি বললাম, বুঝেছো? ভবিষ্যতে যদি কেউ এরকম ভুল করো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মাথায় ঢুকেছে কথা? ঠাকুমা, আমি আপনার জন্য অন্য বরফ নিয়ে আসছি। দেখাও তো মা। মিনু তো এরকম অন্যমনস্কভাবে কাজ করে না। আর আর যদি মশলার কৌটোর ওপর কাপড়টা পড়েও থাকে, তাহলে এতটা লঙ্কার গুলো লাগলো কিভাবে? এখানে মনে হচ্ছে অন্য কিছু আছে। যতক্ষণ না ঠাকুমা উঠছে ততক্ষণ আমার প্রেজেন্টেশনটা বানিয়ে নি। এই ল্যাপটপ অন হচ্ছে না কেন? চার্জে দিতে হবে মনে হচ্ছে। রুচিতা, আমার একটা প্রজেক্টে কাজ করতে হবে। ঠাকুমার এরকম অবস্থা, কি করে যে করি সবকিছু আমি কিছু বুঝতেই পারছি না। আমরা আছি তো দিদার জন্য, আপনি আপনার কাজ মন দিয়ে করুন। এবার ল্যাপটপ অন করলেই বুঝবে আসল মজা। নিহার বাবু, আসলে আজকের পুজোটা তো সম্পূর্ণ হয়নি, আমি তাই পুজো করে প্রসাদটা নিয়ে এলাম। আসছি আমি। রুচিতা, তুমি ঠিক আছো তো? নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? এটা হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এটা কিভাবে হলো? মানে কি হলো? আওয়াজ কিসের? মা, নিহার, তোর কিছু হয়নি তো? হ্যাঁ মা, সে তো রুচিতার ঠিক টাইমে চলে এসেছিল সেই জন্য, আর আমি ল্যাপটপ থেকে দূরে চলে এসেছিলাম, না হলে নিশ্চয়ই কিছু একটা হতো।
নিহার বাবু, এটা ভগবানের কৃপা যে আপনার কিচ্ছু হয়নি। কিন্তু বাবাই ব্লাস্ট হলো কি করে? জানি না বাবা। নিহার বাবু, এটা এটা দেখুন। এবার আর ছোটখাটো খেলা নয়, বড় কোনো খেলা খেলতে হবে, যাতে এই রুচিতা আর ওর ভগবান দুজনে মিলেও যেন এই পরিবারকে নাম বাঁচাতে পারে। এই ছুরিটা তোলো, তাড়াতাড়ি তোলো। মিনু, কোনো ভয়ানক জিনিস এই ঘরে থাকা ঠিক নয়। ওই তেলের 2টো ড্রাম তোলো, কেরোসিন তেল আছে, তোলো, রাখো, তাড়াতাড়ি রাখো। হ্যাঁ, রাখো। মা, এটা কি করছেন আপনি? রুচিতা, আমার এই পরিবারের জন্য খুব ভয় করছে। ওই মেয়েটা দিনের পর দিন সাংঘাতিক হচ্ছে। আগে মা, তারপর নিহার, আর ভবিষ্যৎ কে জানে। সেই জন্য আমি এই বাড়ি থেকে সেই সমস্ত জিনিস যা এই পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে একটা ঘরে বন্ধ করে রেখে দেবো। আর শুধু আমার নজরদারিতেই ওই জিনিসগুলো ব্যবহার হবে, ব্যাস। এই মেয়ে, ওখান থেকে ওটা তোলো। মায়ের এই ভয়টা ভুল নয়। হে ভগবান, প্লিজ প্লিজ ওই মহিলাটাকে ধরতে আমাদের হেল্প করুন। আমার তো এরকম মনে হচ্ছে যেন 24 ঘন্টা ওর নজর আমাদের উপর আছে, কিন্তু কিভাবে? যা মনে হয় তাই করো। এই বাড়িতে এবার অনেক বড় বিপদ হতে চলেছে, সেটা তোমরা কেউ আটকাতে পারবে না। আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ, আজকে একটু বেশি মশা লাগছে। একটা কাজ করি, কয়েল জ্বালিয়ে দিই। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, আপনি কিছু বলছেন না কেন? নিহার, রুচিতা, নিহার বাবু, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমি একটা আওয়াজ শুনলাম। রুচিতা, শান্ত হও। আমি একদম ঠিক আছি রুচিতা, আমার কিচ্ছু হয়নি। বাথরুমে তেলের বোতলটা পড়ে গেছিল, তাই আওয়াজ হয়েছে। তেলের? আর দেখো, আমি একদম পারফেক্ট আছি, হাত পাও একদম ঠিক আছে আমার। আর আমার কাছে আমার পার্সোনাল ঝাঁসির রানী রয়েছে না, সে থাকতে আমার কিছু কি করে হতে পারে? মজা করবেন না নিহার বাবু। যতক্ষণ না ওই কলসির মেয়েটাকে আমরা পেয়ে যাই, ততক্ষণ আমরা শান্তিতে বসতে পারবো না। জানি না এরপরও কি করতে চাইবে, কি করবে। ওই মেয়েটাকে নিয়ে তো টেনশন আমারও আছে, কিন্তু আমার মনে হচ্ছে এইসব কাজকর্ম যত বেশি করবে তত ওকে বুঝতে সুবিধে হবে, আর ওকে তত সহজে আমরা ধরতে পারবো। কথাটা তো আপনি ঠিকই বলছেন নিহার বাবু, কিন্তু মনে একটা ভয় লাগছে। ভয়ের একটা ওষুধ আছে আমার কাছে। কি? রোম্যান্স। নিহার বাবু, এত টেনশনের সময়ও আপনি কি করে রোম্যান্সের কথা ভাবতে পারেন? রুচিতা, ডক্টর বলেছে টেনশনের সব থেকে বড় ওষুধ হচ্ছে রোম্যান্স। এখন রোগী তো সবসময় ওষুধের ব্যাপারেই ভাবে, তাই না?
নিহার বাবু কি হলো আপনার? কিছু একটা জ্বলছে রুচিতা। পুড়ছে? হ্যাঁ আসলে মশা খুব ছিল তাই আমি কয়েল জ্বালিয়েছিলাম মশার জন্য। আমার কয়েলে অ্যালার্জি আছে। কি? আই এম সরি, আমি জানতাম না। কোনো ব্যাপার না। আপনি 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 বসুন তো। এক সেকেন্ড। আই এম সরি নিহার বাবু, আমি জানতাম না যে আপনার অ্যালার্জি আছে। আমি জল নিয়ে আসছি। হ্যাঁ বটি, ছুরি, কাঁচি যা লুকোনোর লুকিয়ে রাখো, কিন্তু আমার পরের পদক্ষেপে যে হাতিয়ার ব্যবহার করব সেটার ব্যাপারে তোমরা ভাবতেও পারবে না। বরফের ছুরি?